ব্যাংকের আমানতে আবগারি শুল্ক বাড়তে পারে নতুন বাজেটে। হার বৃদ্ধির পাশাপাশি শুল্ক স্তরেও পরিবর্তন আনা হতে পারে। বাড়তি শুল্ক আদায়ে বড় আমানতকারীদের দিকেই বেশি নজর দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতির কারণে এমনিতেই ক্ষতির মুখে গ্রাহকরা, এরপরে আবগারি শুল্ক বাড়লে অনেকেই ব্যাংক বিমুখ হতে পারেন। এতে করে তারল্য সংকটে পড়বে অনেক ব্যাংক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমানতকারীদের জন্য দুঃসংবাদ নিয়ে আসছে 2024-25 অর্থ বছরের বাজেট। ব্যাংকে গচ্ছিত টাকায় আবগারি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে এনবিআর। শুল্ক স্তরেও পরিবর্তনের চিন্তা করছে সংস্থাটি। নতুন অর্থ বছরে বড় আমানতকারীদের কাছ থেকেই বেশি টাকা আদায় করবে এনবিআর। নতুন প্রস্তাবে 1 থেকে 5 লাখ এবং 5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত আগের হারই বহাল থাকতে পারে। তবে 10 লাখ থেকে 1 কোটির স্তর ভেঙে 2টি ধাপে বাড়বে আবগারি শুল্কের পরিমাণও। একইভাবে 1 কোটি থেকে 5 কোটির স্তরটিও ভেঙে 2টি করা হবে নতুন অর্থ বছরে। শেষের স্তরে বাড়বে করের পরিমাণ। কারো ব্যাংক হিসাবের স্থিতি 5 কোটি টাকা অতিক্রম করলেই তাকে দিতে হবে 50,000 টাকা। এর ফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে আমানতের উপর। বিচ্ছিন্ন কিছু ঘটনার জন্য মানসিক কনফিডেন্স লেভেলটা র্যাটেলড হয়ে যাওয়াতে ব্যাংক থেকে উইথড্রল শুরু হয়ে গিয়েছিল এবং ম্যাট্রেস মানি জন্ম নিয়েছিল। ব্যাংক আবার দেখেন, আমরা এখন আবার ডিপোজিটার্স যখন ব্যাক করা শুরু করেছে, এমতো অবস্থায় আমার মনে কোনোভাবে সমীচীন হবে না আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি, যেটা এটা ইনক্রিজ রেট ইম্পোজ করা। ডিপোজিটারে যদি ডিসইন্টারেস্টেড হয়ে যায়, দে উইল নট ডিপোজিট দেয়ার ফান্ড উইথ দ্য ব্যাংক, তখন তারা অন্য জায়গায় ফান্ড রাখার চেষ্টা করবে। তাই না? এখন যেমন হচ্ছে, আপনি দেখেন, আপনি হিসাব নিয়ে দেখেন, কারেন্সি আউটসাইড ব্যাংকের পরিমাণ বেশি। এখন ব্যাংকে রাখলে তো ব্যাংক ইন্টারেস্ট কাটা, এটা কাটা, সেটা কাটা, আপনার রিটার্নটা তো নেগেটিভ করে দিয়েছে। আর আমি নিজের কাছে রাখলে অন্তত রিটার্নটা তো আর নেগেটিভ হচ্ছে না। বাড়তি মূল্যস্ফীতির কারণে এমনিতেই ক্ষতির মুখে আমানতকারীরা। মুনাফায় উচ্ছে কর সহ কয়েক স্তরে টাকা কেটে রাখে কর্তৃপক্ষ। এরপর আবগারি শুল্ক আরোপে ব্যাংক বিমুখ হয়ে পড়তে পারেন অনেকে। এতে বিদ্যমান তারল্য সংকট আরও বাড়বে বলে আশঙ্কা ব্যাংকার এবং বিশ্লেষকদের। ব্যাংকগুলোর সোর্স অফ ফান্ড হচ্ছে ডিপোজিট। এখন ডিপোজিট যদি আপনার সিঙ্ক করে, ডিপোজিট যদি কমে যায়, মানুষ যদি ইন্টারেস্টেড না হয় ডিপোজিট রাখতে, তখন ডেফিনেটলি আপনার অ্যাভেলেবল সোর্স অফ ফান্ড কমে যাবে। অ্যাভেলেবল সোর্স অফ ফান্ড কমে গেলে তো লিকুইডিটি ক্রাইসিস আরও বেশি ইন্টেন্সিফাই করবে এবং মার্কেটের রেট অফ ইন্টারেস্ট আরও অনেক বেড়ে যাবে। ডিপোজিটার্স যারা টাকা রাখে তারা নিশ্চয়ই তাদের চাবে যাদের সেভিংস থেকে একটা ভালো রিটার্ন আসো, সেখানে যদি এটা ইম্পোজ করা তাহলে একটা আনডাউটেডলি একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট ব্যাংকের ডিপোজিট বেজের উপর পড়বে। সব বিচার বিশ্লেষণ করে আমার মনে হয় সরকারের এই সিদ্ধান্ত থেকে একটু সরে আসা প্রয়োজন, কারণ বাস্তবতার নিরিখে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আবগারি শুল্ক বিদ্যমান থাকায় চাকরিজীবী সহ অনেককেই একই টাকার উপর কয়েক দফা কর দিতে হচ্ছে বলেও মন্তব্য করেন ব্যাংকার ও বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।